পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন মালদা চাঁচল 2 নম্বর ব্লকের পুরাতন খানপুর গ্রামের বাসিন্দারা। জানা গেছে চাঁচল 2 নম্বর ব্লকের খানপুর গ্রামে গত কয়েক বছর ধরেই পানীয় জলের সংকট তৈরি হয়েছে। গ্রামে টিউবওয়েল থাকলেও তা থেকে ঠিকঠাক জল পড়ে না, পড়লেও আয়রনযুক্ত জল পড়ে, যা পানের অযোগ্য। এই পরিস্থিতিতে পিএইচই দপ্তর থেকে গত 2015 সালে পিএইচির পাইপলাইনের মাধ্যমে জল পরিষেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতো পাশের এলাকায় তৈরি হয় জলাধার, গ্রামে বসে পাইপলাইন। এমনকি গ্রামবাসীদের কাছ থেকে আধার কার্ডের জেরক্স সহ 150 টাকা করে নিয়ে বাড়ি বাড়ি পিএইচির কানেকশানও করে দেওয়া হয়, কিন্তু ওই পর্যন্তই। এখনও চালু হয়নি পিএইচির পানীয় জল পরিষেবা, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে পুরাতন খানপুর গ্রামে বসবাসকারী প্রায় 400 পরিবার। তাই এদিন গ্রামবাসীরা মিলে গ্রামের রাস্তায় জলের পাত্র রেখে বিক্ষোভ দেখান, পানীয় জলের দাবিতে সরব হন। জলের দাবিটা আমরা 10 বছর থেকে 8 বছর থেকে 10 বছর থেকে আমাদের এখানে জল পাওয়া যায় না। খানপুরে বড় খানপুরে জলের ট্যাঙ্কি হয়েছে, জল আমরা পাচ্ছি না। লাইনের পাইপের জন্য মেয়ে ছেলেরা 150 টাকা করে দিয়েছে, পাইপ লাইন সম্পূর্ণ করে দিয়েছে, কিন্তু জল অথচ আমরা পাচ্ছি না। 20 বার 30 বার করে খালি চেকিংই করে যাচ্ছে, অথচ জল পাচ্ছি না। আর নেতা মাথা এসে বলেছে কেউ জল দিয়েছি, উমু করেছি, দুমু করেছি, নেওয়ার বেলা সবাই বলছে কি করেছি, আর কাজের বেলায় কিছুই নাই। আমাদের যে পাইপ লাইনগুলো দেওয়া গেছে কিসের জন্য? জলের জন্য। আজ 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে, আমাদের জন্য ললকা বসাচ্ছে, ললকার জন্য 150 করে টাকা দেওয়া গেছে, তবু আমাদের জলটা ছাড়ছে না কেন? জলের কি সমস্যা আপনারা বলেন? কত কষ্ট জল আমাদের, জলের জন্য আমরা খেতে পাচ্ছি না। ওই পাড়ায় যাচ্ছি, ওই পাড়ায় যাচ্ছি, লোকের মার্শালে যাচ্ছি, লোক গালা দিচ্ছে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে পানীয় জলের তীব্র সংকট। পানীয় জল আনতে ওর বাড়ি কিংবা পাশের গ্রামে ছুটতে হচ্ছে, আর ঘর গৃহস্থালির কাজের জন্য নদীর জল আনতে বাধ্য হচ্ছেন। অথচ গ্রামে বেশ কয়েক বছর আগেই পিএইচির পাইপলাইন বসেছে, বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগও দেওয়া হয়েছে, কিন্তু পানীয় জল পরিষেবা চালু হয়নি। এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে তারা দরবার করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ দেখাচ্ছেন। পাইপলাইন পৌঁছেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাইপলাইনের পয়েন্টও করা আছে, তা সত্ত্বেও জল নাই। তার জন্য আমি বিডিও অফিসে কমপ্লেন করেছি, চাঁচলের ডিওতে করেছি, চাঁচল পিএইচি অফিসেও কমপ্লেন আমি করেছি, তার রিসিভ আছে, আমি অনেকজনকে দিয়েছি। আমাদের কোনি সার উদ্ধার এখন পর্যন্ত কোনি প্রশাসনের কোনি ভূমিকা আসলো না। আর এই টিউবওয়েলের যে জল, সেই জলটা কিন্তু বিষাক্ত, একদম আয়রনযুক্ত। সেই আয়রনের জল আমরা খেয়ে পেটে পাথর হচ্ছে, অ্যাসিড জমছে, পেটে মানে অনেক রকম বিভিন্ন ধরনের ইত্যাদি অসুখ হচ্ছে। এই বিষয়ে স্থানীয় মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সিকে ফোনে ধরা হলে তিনি দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান। অবশ্যই মিটবে, সমস্ত জায়গায় সমস্ত কিছু সমস্যা মিটিয়ে দিতে পারছি, আমরা জলের সমস্যা মেটাতে পারবো না? পিএইচির উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ে আছি। আমরা পিএইচিকে বলার পর এখন আমরা দেখে নিচ্ছি যে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি নিজেও গিয়ে এলাকা দেখে নিই, যেখানে যা দরকার আছে আমরা সে ব্যবস্থা করব। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক কংক্রিট ঢালাই রাস্তার কাজে সূচনা হয়ে গেল ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার ভাবুক গ্রাম পঞ্চায়েতের জহুরি মুন্ডাপাড়া এলাকায় রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী জানান, ভাবুক গ্রাম পঞ্চায়েতের জহুরি মুন্ডাপাড়া এলাকায় পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে প্রায় 3.5 লক্ষ টাকা বরাদ্দে 100 মিটার রাস্তার কাজের সূচনা করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। এখানকার লোকের দীর্ঘদিন ধরে দাবি দেওয়া ছিল। এখানকার মেম্বার জনপ্রতিনিধি আমাদের প্রতিমা রাজবংশী সরকার, এনার মারফত দিয়ে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ধরা হয়েছে। সেই মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা 15 ফিন্যান্স প্রায় 3.5 লাখ টাকা পেয়ে 92 মিটার রাস্তাটি স্যাংশন করা হয়েছে। আজকে তারই শুভ শিলান্যাস করা হলো।